আমি পারবো স্যার, পুলিশ ফোর্সের পার্ট আমাকে হতেই হবে। না, পারবে না। এই কথা কেন বলছেন স্যার? কারণ তোমাকে তো সত্যের পথে চলা শপথ নিতে হবে, যেটা তুমি পারবে না। আর সেটার প্রমাণ আমি। তুমি তো নিজের সবটা পুলিশ ফোর্সকে দিতে পারবে না। না স্যার, আমি পারবো। তুবড়ি, সেই দিন ওই গুন্ডাগুলোর সঙ্গে মারপিট করতে দেখে আমার মনে মধ্যে বিশ্বাস জন্মেছিল। আমি ভেবেছিলাম তুমিই পারবে, কিন্তু না, তুমি নিজে হাতে সেই বিশ্বাসটা ভেঙে ফেললে। আমি ভাঙতে চাইনি স্যার। চাওনি মানেটা কি? তুমি কাউকে বাঁচাতে গিয়ে একজন অপরাধীকে ছেড়ে দিয়েছো, কারণ সেই সময় তোমার হাতে ওই ক্ষমতাটা ছিল। তুমি জানতে অপরাধীকে যদি চিনতে অস্বীকার করো তাহলে সে বেঁচে যাবে। সেই সুযোগটাই কাজে লাগিয়ে একজন অপরাধীকে ছেড়ে দিলে, দিয়ে আরেকজন অপরাধীকে বাঁচানোর চেষ্টা করলে। করনি? এবার বলো, আমি কেন তোমাকে ভরসা করব, বা ফোর্স কেন তোমাকে ভরসা করবে? স্যার বিশ্বাস করুন, আমার কোনো উপায় ছিল না। এক্স্যাক্টলি। এই সিচুয়েশন তো আবারও আসতে পারে তোমার লাইফে। এরকম তো আবার হতে পারে যে তোমার উপায় নেই, তাই তুমি একজন অপরাধীকে বাঁচানোর জন্য তাকে ছেড়ে দিলে। হতেই পারে। তখন তো তোমার লাইফে আরো বেশি ক্ষমতা, কারণ তুমি অলরেডি পুলিশ ফোর্স জয়েন করে ফেলেছো, তোমার গায়ে পুলিশ ইউনিফর্ম আছে। তাহলে কি ক্ষমতার অপব্যবহার করবে? না স্যার। প্রমাণ দাও। বলো কাকে বাঁচানোর চেষ্টা করছিলে। ক্ষমা করবেন স্যার, আমি সেটা আপনাকে বলতে পারবো না। আমিও তাহলে তোমাকে বিশ্বাস করতে পারবো না। চিঠিটা তোমাকে অফিসিয়ালি দেওয়ার কথা ছিল, তাই দিলাম। কিন্তু বিশ্বাসের শপথ নিতে না পারলে তুমি ফোর্স জয়েন করতে পারবে না। তুমি গো নাও। না স্যার, আমার কাছে আমার পরিবার সবচেয়ে বড়, কিন্তু তার আগেও আমার কাছে আমার দেশ। আমি দেশের কাজের আগে কিচ্ছু রাখবো না স্যার। এই শপথ আজ আমি নিলাম। বলো। আজ বুঝলাম আমার ছেলেটা বড় হয়ে গেছে। না অর্জুন, আমি রাগ করে বলছি না, আমি সত্যি খুশি হয়েছি। আমি খুশি হয়েছি যে তুমি তোমার বউয়ের পক্ষ নিয়ে কথা বলেছো। না মা, মানে আর সাফাই দিতে হবে না অর্জুন, আমি মন থেকে বলছি, তোমার আর তুবড়ির সম্পর্কটাকে আমি সত্যি মন থেকে মেনে নিয়েছি। এবারই বউ হিসেবে তুবড়িকে তো কয়েকটা আচার নিয়ম এগুলো মেনে চলতে হবে, তবেই না সবাই তুবড়ির উপর খুশি হবে। আজ যে কাকাবাবু তুবড়িকে এই বাড়িতে জায়গা করে দিলেন, সেই কাকাবাবু তুবড়ির প্রতি কতটা মনক্ষুণ্ণ হয়েছেন তুমি নিশ্চয়ই ওনার কথা থেকে সেটা বুঝতে পেরেছ। তাই বলছি, তুমি যখন জানো যে তুবড়ি কোথায় গেছে, তুমি যাও, তুবড়িকে গিয়ে নিয়ে এসো। ও এসে পুজোটা করুক, সবাই খুব খুশি হবে অর্জুন। প্লিজ যাও। আন্টি, তুমি কি এখন আমায় কল করছিলে? করছিলাম। নিশা, তুবড়ি কোথায় যেতে পারে, কি এমন কাজে যেতে পারে যে অর্জুনও সেটা আমাদেরকে বলতে চাইছে না? বৌদি, আমার মনে হয় অর্জুন বুঝতে পেরেছিল যে নিশা ওকে ফলো করতে পারে, সেই জন্য তো ওকে পুজো থেকে উঠতে দেয়নি। কিন্তু বৌদি, আমি খবর নিয়েছি একটা কাজের লোকের থেকে, সে দেখেছে তুবড়িকে। ওই যে অর্জুনের ওই যে একটা কি বন্ধু আছে না, কি গজা না কদবেল কি একটা নাম, ওর সঙ্গে একটা ট্যাক্সিতে করে কোথায় চলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওর সঙ্গে। কি এমন কাজ যেখানে যেতে দেওয়ার জন্য অর্জুন আমার সাথে পর্যন্ত তর্ক করলো? 9:30 যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই গেছে হয়তো,
কিন্তু সেখানে কি আছে এখন আমাকে জানতেই হবে। বৌদি, বলছিলাম যে এই মেয়েটাকে যতটা ভাবা গিয়েছিল তার থেকে একটু বেশি ডেঞ্জারাস, তাই না? যে ফোঁস করতে পারে সে ফনাও তুলতে পারে। তাহলে তো বিষ দাঁতগুলো ভেঙে দিতে হবে। হ্যাঁ স্যার, আমি প্রতিজ্ঞা করছি যেই সিচুয়েশনই আসুক না কেন আমি নিজের দায়িত্ব পালন করব। সেদিন যে আপনাকে মিথ্যে কথা বলেছিল, যে অপরাধীকে চিনতে অস্বীকার করেছিল, সেই তুবড়ি একজন সাধারণ নাগরিক ছিল স্যার। দেশের পাহারাদার হয়ে আমি সবার আগে দেশকেই রাখব, ব্যক্তি স্বার্থ নয়। স্যার আমি কথা দিচ্ছি আমি কোনো কিছু থেকে আর পিছু পা হব না। বেশ, বিশ্বাস করলাম, কিন্তু তুমি যদি আবার বিশ্বাস ভাঙো তাহলে অনেক কিছু হারাবে। আমি হারাতে চাই না স্যার, আমি হারাবো না, নিচেও হারবো না। এসো না প্লিজ। স্যার আজ অন্তত মানা করবেন না, করতে দিন প্রণামটা। ট্যাক্সি ভাড়াটা রাখ, যা বাড়ি যা। আরে ঠিক আছে, কিন্তু কেসটা কি সেটা তো বল। পরে শুনিস, এখন এটা নে, তুই বাড়ি যা, নে ধর। পদ্মা বললাম তো কেস কিচ্ছু না, আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য তোকে ডেকেছিলাম। বাকিটা তুই পরে শুনিস, কেমন? আমি যা ভেবেছিলাম তাই ঠিক হল। অর্জুন বাবার অফিসে এসেছে, তার মানে তুবড়িও এসেছে। কিন্তু কেন? আমার মনে হয়েছিল যে তুমি আসবে না, ওই জন্য একজনের সাহায্য নিতে হয়েছিল। তোমার হাজবেন্ড তো আমায় কথা দিয়েছিল যেভাবেই হোক ও তোমাকে এখানে পাঠাবে। মজা করার মুডে আমি একদমই নেই তুবড়ি। কালকে সকাল 8:30টার সময় বেরোনোর আছে। আমি একা যাব না, তোমাকেও সঙ্গে যেতে হবে। আমি জানতাম অর্জুন আমার ওপর যতই রাগ করুন না কেন উনি আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি স্যার। কংগ্রাটস, তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। কথাই ছিল একজন পুরুষের সাফল্যের পিছনে একজন মহিলার হাত থাকে, কিন্তু এই যুগে একজন মহিলার স্বপ্ন পূরণের পিছনে একজন পুরুষের অবদান থাকে। আসি স্যার। তুবড়ি, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। ওয়েলকাম। থ্যাঙ্কস ওকে সাপোর্ট করার জন্য। তুবড়ি, গাড়িতে বসো। কেন, কি হয়েছে অর্জুন? বাড়িতে সবকিছু ঠিক আছে তো? যেটা বলছে সেটা করো, গাড়িতে বসো। অর্জুন, স্যার আমায় আজ কেন ডেকেছিলেন জানেন? শুনছি, বলো। আমি যে পরীক্ষাটা দিতে গেছিলাম তার প্রিলিমিনারি সিলেকশন হয়ে গেছে আর আমি তাতে সিলেক্টেড হয়েছি। যদিও এরপর আরও অনেকগুলো স্টেপস আছে, সেগুলোতে যদি পাশ করতে পারি তাহলে আমার চাকরি জীবন শুরু হবে। আমি আমি পুলিশ হব অর্জুন। খুশির খবর। আপনি খুশি হয়েছেন? তুবড়ি, আমি তোমার কাজের পাশে সবসময় আছি, কিন্তু তুমি ভেবো না সেটা তোমার স্বামী হিসেবে।
ওই সম্পর্ক কিন্তু আমি এখনো মানিনি, মানবো না। বেশ, তাই হবে। না হয় বন্ধু হয়েই থাকলাম আপনার পাশে। আমরা ঠিক কতটা দূরে আছি? কোন দূরত্বের কথা বলছো তুমি? বাড়ি যেতে আর কতক্ষণ লাগবে? বাড়ি থেকে থানায় যেতে যতক্ষণ লেগেছিল ঠিক ততক্ষণই সময় লাগবে। আপনি একটু জোরে চালান না। না মানে বাড়িতে তো পুজো হচ্ছে, আপনি তখন সবাইকে বললেন যে আমার হয়ে আপনি পুজো করবেন। এখন দেখছি আপনিও চলে এসেছেন, পুজোটা নিশ্চয়ই আটকে আছে। সেই জন্যই আমি তখন আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে বাড়িতে সবকিছু ঠিক আছে কিনা। চিন্তা করার কোনো দরকার নেই তুবি, আমি বাড়িতে কোনো ঝামেলা করে আসিনি। আর এমনিতেও আমি যখন বেরোচ্ছিলাম গুরুদেব বলেছেন হাতে 2 ঘন্টা সময় ছিল, তো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই।